হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমরা দুইজন পরে যা যা দেখছো তো রিয়া চশমা পড়তে ভুলে গেছে, তো তাই আমি বললাম যা পরে আস। তো যাব এখন মার কালী মন্দিরে। আমাদের বাড়ির সামনে যেটা মন্দির আছে, শ্মশান মন্দির। তো মার মন্দির যখন বানানো হয়েছিল তো আজকে 1 বছর হয়ে গেছে। তো তাই মার মন্দিরে পুজো হবে, তাই এখন আমরা দুজন যাব, পুজো টুজো করব। তো ভাবলাম ছোট করে একটা ব্লগ করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর অনেক দিন পর যেহেতু ব্লগ নিয়ে আসি, তোমাদের সাথে শেয়ার করতে পারি আরও, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতে থাকবে, আর মার পুজো হবে এগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর আগে বল দিচ্ছি, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, রিয়া চলে এসে পড়েছে। তো এবার আমরা যাই আর কন্টিনিউ করবে ব্লগটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে। তো এবার ভিতর দিকটা দেখাই তোমাদেরকে। রিয়া দাঁড়িয়েছে দিকে, দেখো এখনো বাচ্চারা বেলুন ফুলাচ্ছে, ফুলে লাগাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হবে। তো এখন তোমাদেরকে সিঁড়িটা ভিতর দিয়ে দেখাবো। তো দেখো পুরো সিঁড়িতেও লাগিয়েছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে সুজাতাকে সবাই চিনো, এটা নিকি একদম চান্দা নিচ্ছে সবাই থেকে। আর তোমাদেরকে তো উপরের থেকে দেখিয়েছিলাম ভিউটা, দেখো শিবের ঠাকুর মাথা দিয়ে জলটা দিয়েছে, খুবই সুন্দর লাগছে। উপর থেকে তো ভিউটা আরো সুন্দর লাগে। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মার পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আই থিঙ্ক 10টার থেকে আরম্ভ হয়েছিল। আর দুই পাশেও দেখতে পারবে ঘর বসিয়ে মার পুজো করা হচ্ছে। তো আজকে ডেটটা হয়েছে 24 তারিখ, কিন্তু আজকের ডেটে মার মন্দিরটা 1 বছর হয়নি। পরে আমার ফ্রেন্ড পূজা বলল 22 ফেব্রুয়ারিতে মার মন্দির 1 বছর হয়েছিল। তো আজকের দিনে মানে মার পুজোটা রাখা হয়েছে 24 তারিখে। তো আমি ভেবেছি যে আজকে 1 বছর হয়েছে। তো পরে পূজা বললো যে না, 22 ফেব্রুয়ারি মানে সেই ডেটটাতে মার মন্দির 1 বছর মানে কমপ্লিট হয় আরও। তো যাই হোক, আমরাও পূজা করে নিয়েছিলাম। ओम क्रीं महंगविगतं पुरोष्मारुण्योद्रोचनं कर्णालम्बोचोजुक्तं मुद्रसजङ्गलोचितं वामशङ्करं भुजं खड्गमुण्डधं सुमं सत्त्वदुर्गोतराभीतं मुक्तकेशिं भक्तायुधं सर्वोच्चसुश्रुतितं सर्वकामपुरपदं ॐ श्रीं शुद्धार्थिं कर्मबन्धो विमुक्तिदाम् ॐ क्रीं ॐ क्रीं ॐ। তো গাইস, তোমরা দেখতেই পারলে মার মন্দিরটা শেয়ার করলাম। আর খুব সুন্দর সাজিয়েছে আর বেলুন দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। ভিউটা দিনের বেলা খুবই দারুণ লাগছে দেখতে। তো এখন ওইদিকে খিচুড়ি বানাচ্ছে, মার পুজো এখনও শেষ হতে টাইম আছে। তো একেবারে খিচুড়ি খেয়ে তারপর বাড়ি যাব। খুবই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। আর তোমাদেরকে যেরকম আমাদের শ্মশানটাও শেয়ার করলাম, আগেও দেখিয়েছিলাম, আগের ব্লগও আছে এই মন্দিরের। তো ভালো লাগে না মার মন্দির, যতবারই ব্লগ করি বা ভিডিও করি ভালোই লাগে। তো চলো দেখতে থাকো।
শক্তির দেবতা এই বিধান মহাবিলকম অমোচন সিদ্ধার্থিমান কালিকাম রাত্রিশ্রী কালিকা দিব্যা শুভ বিশিষ্টনে বিজয়ঃ ওম দক্ষিণামূর্তিতে নমঃ ওম 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 শ্রীখণ্ডকে নমঃ ওম শ্রী সত্যদেবতায় নমঃ ওম নির্বিজয় নমঃ ওম শ্রী মহাবিলকায় নমঃ ওম হ্যাঁ, তো এখন একজন পিসি এখানে গাছ লাগাবে, বললো আমাকে ভিডিও করতে। তো দেখো ওরা এখানে গাছ লাগাবে, আর এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর দেখো আমাদের শ্মশানটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখে, ভালো লাগে দেখতে। শান্তি দশস্তিরে পুষ্টি দাসি মাধ্যে যশো শোভনে পুস্তকস্তः नागिने पुत्रकृष्ण काकिने पुत्रकृष्णा शाकिने पुत्रका भूयो आकिने पुत्रकृष्णा तत्सु दक्षिणे তো দেখতে পাচ্ছ এই যে পেছনে এটা ঠাকুরটা নতুন করে বানিয়েছে, আগে ছিল না। আর এই সাইডটা দেখো ফাউন্টেন, এটাও নতুন করে বানিয়েছে। আর এই দিকটা পুরো দেখতে পাচ্ছ পিছন দিকে এটা শ্মশান। তো এই প্লেসটা মানে এখানে এসে সবাই বসতে পারবে। এখানে চেয়ার এয়ার দিয়েছে, এগুলা খুব সুন্দর দেখতে, মানে একটু পার্ক টাইপ বলতে পারো। তো এখন মন্দিরে পুজো হচ্ছে, তো পুজোটা দেখাবো। তো এবার যাই মন্দিরে। গাইস দেখো এখন আমাদের এখানে পুরো এখন বৃষ্টি আসবে, মেঘলা হয়ে গেছে। পুরা উপর ধরছে বৃষ্টি আসবে, ভগবান বাপরে। বহুত জোরে বৃষ্টি আসবে, সাডেনলি কি হয়ে গেল, এত সুন্দর রোদ দিয়েছিল, ভয়ে লাগে। খাবারটা দিলে ভালো, খাবারটা দিলে বৃষ্টি আসবে না। খালি বৃষ্টিটা না আসলে, হ্যাঁ বৃষ্টি আসলে দিকদারি হয়ে যাবে। ছাতা নিয়ে আসিনি, এইদিকে মানে এখান থেকে ভিউটা কি সুন্দর লাগে না। মোবাইলটা বলে পড়ে গেল, তারপরে সব থেকে নাচ। দাদা আমাকে পূজাকে উঠিয়ে দেয়। ও জোরে আসবে একটা হচ্ছে। এইদিকে নিকি পূজাকে ফটো উঠিয়ে দিচ্ছে, হ্যাঁ সুন্দর লাগছে। ওয়াও
তুল্যং বরেণ্যং বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কালে নমো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম কুণ্ডলিকাক্ষ মঙ্গলায় তমহরে নম ও পবিত্র পুষ্টিবন্ধনম উর্বরূপবন্ধনা মৃত্যুর্মুক্ত মামৃতা ওম জগমেশ্বর শিবায় পাই নাই এবার আমি খিচুড়ি খেতে বসে গেছি। হ্যাঁ, রিয়া বসছে, সুজাতা, সুপ্রিয়া তখন ছিল না, ওর ডিউটি ছিল, তো এখন চলে আসছে। নিকি এদিকে বসছে, পূজা ওইদিকে দাওয়াদাওয়ি করছে, তখন আমিও দিলাম। তো চলো খেয়ে নি। চলো এবার বাড়ি যাই। তো গাইস আমরা চলে আসলাম, বাড়ি যাচ্ছি। আর এদিকে খিচুড়ি নিয়ে নিয়েছি ঘরের জন্য। আর এদিকে কুকুর একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও শিট, দেখো চোখের সামনে। এইটা ওইটা একটা বদমাস। হ্যাঁ, কিছু লাগে। তো গাইস দেখতে পারলে কুকুরটা এত খারাপ সে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটুর জন্য বেঁচেছে। মানে দেখলে সত্যি খারাপ লাগে। কুকুরের মতো সবাই জানো তো কেউ মানুষ হয় না, কুকুর চেয়ে তো মানুষ আরও বদমাস, খারাপ লাগে এরকম দেখলে। তো যাই হোক, এবার আমরা ঘরে যাবো গিয়ে। তো খিচুড়ি নিয়ে নিচ্ছি ঘরের জন্য, খুবই ভালো লেগেছে। আর আমাদের ফুটা, রিয়ার ফুটাগুলো দেখ, আমাদের ফুটাগুলো এত বড় বড় করে লাগিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। দেখতে গল্প খারাপ যদিও লাগলো, ভালো লাগে। তো তো এত বড় করে দিয়েছে। তো এখন যজ্ঞ হচ্ছে, পুজো শেষ হয়ে যাবে যজ্ঞ করার পর। তো আমরা চলে আসলাম। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তখন সব ভালো থাকো, সুস্থ থাকো। আর মনটা একটু খারাপ হয়ে গেছে, মানে চোখের সামনে দেখেছি না অ্যাক্সিডেন্টটা, মানে একদম চাকার নিচে এসে পড়েছিল। মানে রিয়ার আমার এরকম লেগে গেছে, জলই বেরিয়ে যেত। হ্যাঁ, ফট করে বুকে আমি ধক করে খারাপ লেগে গেছে। মানে কি জানি বাঁচবে কিনা, ঠাকুর করক বেঁচে যাও, ছোট বাচ্চা, একদম খারাপ লাগছে। তো চলো টাটা, বাই বাই। বাই।